নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন্স এক নজরে। সম্পূর্ণ হাওয়ায় চালিত বাইক তৈরি করে তাক লাগিয়ে দিল হাবড়ার মাধ্যমিক পাশ করা গৌরব। প্রতিবারের মতো এবারেও মহিলা ঢাকি দিয়ে পুজোয় মঞ্চ মাতাতে প্রস্তুত মতিলাল ঢাকি.com। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার স্মৃতি বিজড়িত বাড়িতে সংরক্ষণের অভিযান চলছে বনগাঁয়। প্রয়াত হলেন হাবড়ার প্রখ্যাত শিক্ষক দুর্গাশঙ্কর সেন। ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি। বসিরহাটের হাসনাবাদের উপনির্বাচনে সিপিএম প্রার্থীর বাড়িতে বোমাবাজি, প্রতিবাদে রাস্তা অবরোধ সিপিএম সমর্থকদের। আসছে বিস্তারিত খবরে। না, পেট্রোল বা ডিজেল নয়, এমনকি ব্যাটারিতেও নয়, এবার নাকি বাইক চলবে হাওয়ায়। এরকমই একটি বাইক বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে হাবড়ার মোটর মেকানিক মাধ্যমিক পাশ করা গৌরব। বাইক চালানো মানেই আমাদের মাথায় আসে প্রথমেই বাইকে পেট্রোল ভরতে হবে কিংবা দিতে হবে ব্যাটারিতে চার্জ, কিন্তু হাওয়ায় চলবে বাইক, এ কথা কি স্বপ্নেও কেউ ভেবেছে? হ্যাঁ, ভেবেছে। না, কোনো হাই গ্রেডের বিজ্ঞানী নয়, এরকম ভাবনা ভেবেছেন মাধ্যমিক পাশ করা গৌরব দেবনাথ। বাড়ি হাবড়ায়, কাজ করে হাবড়ার এক অটোমোবাইল ইঞ্জিনিয়ার শঙ্কর দেবনাথের কাছে। শঙ্করবাবুর কাছে গৌরব এরকম ভাবনা পেশ করতেই শঙ্করবাবুও উৎসাহ দেন তাকে, আর তারপরই শুরু হয় কাজ। শেষমেশ ভাবনার বাস্তব রূপায়ণ দিল গৌরব, তৈরি করে ফেলল হাওয়ায় চালিত বাইক। আসুন গৌরবের মুখে শুনে নি হাওয়া চালিত বাইকের রহস্য। আমি একটা চিন্তা ভাবনা বলতে যে আমি একটা পাওয়ার তৈরি করতে চাই, মানে আমি একটা আমাদের যে আমি শুনেছি যে যেভাবে কারেন্ট উৎপত্তি করে আমি একটা কারেন্ট উৎপত্তি করতে চাই। মানে জাস্ট আমি চাই যে আমাদের তো বেশিরভাগ খরচা বা ইনকাম সরকারের বেশিরভাগ খরচা বা ইনকাম আসে কারেন্ট থেকে। আমি সামান্য বলছি, তাই এটা আমার কাছে সম্ভব যেখানে ঘোড়া সিস্টেম আছে, চাকা যেখানে ঘোড়া রিলিজ মানে ঘোড়া সিস্টেম আছে সেখানে আমি আছি, আমার হাতে শক্তি আছে। আর শঙ্করদা যেটা হিসাবে বললো যে হিসাবে বললো শঙ্করদা তো মোটরমোবাইল ইঞ্জিনিয়ার নাকি করেছে, সেই হিসাবে যেটা কথা বললো শঙ্করদা, যে বক্তব্য শঙ্করদা ব্যাপারটা বুঝে গেছে। আর ওনার কাছ থেকেই আমি সেই হিসাবে বললাম, শঙ্করদা যে বুঝতে চায় আমি তাহলে বোঝাতে পারবো। একটা গাড়ি তো পেট্রোলে চলে, তো তুমি এটা কিসে চালাবে? এটাকে সম্পূর্ণ হাওয়াতেই চলবে, সম্পূর্ণই হাওয়া, আর মোবিল লাগবে, পেট্রোল লাগবে না? না, পেট্রোলের কোনো জায়গা মানে কোনো অবস্থান নেই, পেট্রোলের কোনো কিছু লাগবে, পুরো সম্পূর্ণ হাওয়ার শক্তিতেই সব কিছু। এখানে হাওয়া ছাড়া কোনো রকম কোনো অবস্থান কিছু নেই, মানে শুধু একটু মোবিল লাগবে। মোবিল যেরকম মেনটেনেন্স আছে গাড়ি সেরকমই মেনটেনেন্স থাকবে। আশাবাদী শঙ্করবাবু, চলতেই পারে এরকম বাইক, মত এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারের। সাধুবাদ বলতে ওটা যে করেছে এটা একটা মিরাকেল। তো এটা যদি ফলপ্রসূ হয় তো আমাদের পলিউশন বলতে কিছু থাকবে না, এবং এটা চলতে পারে। এটা চলতে গেলে কি করতে হবে, যে ওখানে যে আমার এয়ারটা দিচ্ছি, এয়ারটার সাথে একটা সিলিন্ডার থেকে সরাসরি আসবে। আমি যখন বাইরে থেকে দিচ্ছি সিলিন্ডার থেকে এয়ারটা, সেটা সরাসরি ওই মানে গাড়ির মধ্যে অবস্থিত সেই একটা সিলিন্ডার থেকে আসবে, এবং সেটা যে গাড়িটা চলবে, এবং সেটাকে একটা থ্রটেলের মাধ্যমে আমাদের কন্ট্রোল করার ব্যবস্থা করতে হবে, নাহলে আমি গাড়ি হাই স্পিড লো স্পিড কী করে দেখতে যাবো। তবে এটা চলতে পারে। গাড়ি যখন স্টার্ট হয়ে গেছে এবং আমার সেই আমার ডিডাকশান অনুযায়ী, আমার গাড়িতে দুখানা ডিডাকশান হয়, একটা প্রাইমারি ডিডাকশান, একটা সেকেন্ডারি ডিডাকশান। সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি ডিডাকশান রিয়ার হুইল থ্রু চেন ঘুরেছে। তো আমার এখন দরকার যে সিলিন্ডারের থেকে এয়ারটা নিয়ে আমি এটা করবো গাড়ি অবস্থিত। আরেকটা যেটা দরকার, থ্রটেল, থ্রু থ্রটেল গাড়িটাকে আমি কন্ট্রোল করবো। যে কোনো অটোমোবাইলে সাকশন, কম্প্রেশন, পাওয়ার এক্সস্ট, তো এই চারটে স্ট্রোক, এটাই হয় 4 স্ট্রোক গাড়ি। তো আমরা এটা কিন্তু দুটো স্ট্রোক, মানে আমরা দুটো স্ট্রোকে একবার পাওয়ার পাই, 4টে স্ট্রোকে। কিন্তু এটা কিন্তু টোটাল দুটো স্ট্রোকেই আমরা কিন্তু দুবার পাওয়ার পাবো। তো এখানে পাওয়ারের কোনো অসুবিধা নেই, সেটা কন্ট্রোল করার ব্যাপার আছে। আমাদের যখন পিস্টন উপরে ওঠে, যেমন কম্প্রেশন স্ট্রোকে একবার পাওয়ার পাচ্ছি, তারপর পাওয়ার এক্সস্টের সময় কিন্তু আমার ফলস উঠছে, ওটা ফলস হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু তো কোনো ব্যাপার নেই, প্রত্যেক স্ট্রোকেই পাওয়ার পাবো। তো পাওয়ারের কোনো ব্যাপার নেই, সত্যি হতে পারে, সেটা কন্ট্রোল করার ব্যাপারটা থাকতে হবে। তাই এখন শুধু সময়ের অপেক্ষা শুধু স্বীকৃতির, আর তারপরই হয়তো শুরু এক নতুন যুগের। সব ঠিকঠাক চললে খুব শীঘ্রই হয়তো রাস্তায় নামতে পারে হাওয়া চালিত বাইক। উৎপল রায়, পূরবী নিউজ, হাবড়া। আর মাত্র 5 সপ্তাহ, তারপরেই
ঢাকের বাদ্যি জানান দেবে শারদীয়ার আগমন বার্তা, আর তাই মহিলা ঢাকি দিয়ে প্রতিবারের মতো এবারেও মঞ্চ ও পুজো মণ্ডপ মাতাতে প্রস্তুত ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাস। আর মাত্র কয়দিন, তারপরই ঢাকে পড়বে কাঠি, পুজো প্যান্ডেলে শোনা যাবে ঢ্যাংকুড়া কুরবানি। কিন্তু মহিলারা বাজাচ্ছে ঢাক, এটা হয়তো সচরাচর কোথাও দেখা যায় না। মচলন্দপুরের ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাস তাই তার ছাত্রীদের দিয়েই বানিয়ে ফেলেছে বেশ কয়েকটি ঢাকির দল, আর সেই মহিলা ঢাকি দিয়েই এবার পুজোর প্যান্ডেলে নজর কাটতে চাইছে পুজো উদ্যোক্তারাও। বায়না হচ্ছে প্রচুর, চাহিদা মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন গুরু তন্ময় বসুর সুযোগ্য ছাত্র গোকুল বাবু। অবশ্যই মেয়েদের এখন বর্তমান যা চাহিদা হয়েছে এই 5 বছরে, তো অনেক জায়গাতে আমি কিনে দিতে পারছি না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। সংসারের কাছ থেকে পড়াশোনা, এসবের ফাঁকেই ভালো লাগার অঙ্গ হিসাবে ঢাককে বেছে নিয়ে বেজায় খুশি প্রমিলা থেকে রুমারাও। শুধু প্যান্ডেলেই নয়, নিজেদের নিপুণ হাতে ঢাকের বাদ্যি শোনাতে বিদেশেও পাড়ি দিচ্ছেন তারা। দেশে বেছে নিলাম এই কারণে যে পশ্চিমবঙ্গে কোথাও দেখিনি মহিলা ঢাকি আজ পর্যন্ত। অন্যান্য কাজের ফাঁকে এই লাইনটাকে বেছে নিয়েছি, ভালো লাগছে, অন্যান্য জায়গায় চাহিদাও বাড়ছে, আমাদের বেশ ভালোই লাগছে এই লাইনটা বেছে নিয়ে। কোথায় কোথায় গেছিলি? গত বছর গেছিলাম দিল্লিতে টোটাল 9টা শো করেছি। দিল্লিতে সিয়া পার্টি গেছিলাম, আর কালী পুজোতে আসামেও গেছিলাম, খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। আর এবার হংকং যেতে হচ্ছে প্রোগ্রামে। আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই আছে, আমার বাচ্চারা আছে, তারা বাচ্চাজন আমি ওদের কাজ করে বিকাল টাইমে ফাঁকা পাই যখন, তখন এই ঢাক বাজনাটা আমরা শিখি, প্রোগ্রাম করি আমরা। পুজোর সময় বাইরে যাচ্ছি, কেমন লাগবে? বাড়িতে ভালোই লাগে, আমরা অনেক জায়গায় বাইরে গেছিলাম, এর আগে দিল্লি গেছে, আসামে গেছিলাম, তারপরে এবার হংকং যাচ্ছি, আর কালী পুজো আবার আসামে যাওয়ার ইচ্ছা আছে। খুবই ভালো লাগছে, আর তার থেকে বড় কথা একটা অন্যরকম আনন্দ আছে এর মধ্যে। পড়াশোনাটা আছে, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম হিসেবে এই কাজটাকে বেছে নিচ্ছি, তাতে কোনো অসুবিধাই হচ্ছে না। আর বরং মানে এই যে বিভিন্ন দেশে ঘুরতে পারছি, এই মজাটা নিতে পারছি, আমি কখনো ভাবিনি যে মানে একটা মেয়ে পড়াশোনার পাশাপাশি কত কিছু করতে পারে। তো সেই দিক থেকে আমি খুব হ্যাপি যে আমি এই টিমের মধ্যে জয়েন, একদম মানে সেই পার্টনার হিসেবে। তাই এবার পুজোয় ভিড় ঠেলে পুজো মণ্ডপে ঢুকলে হয়তো উপরি পাওনা হতে পারে মহিলা ঢাকির ঢ্যাংকুড়া কুরবানি। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, মচলন্দপুর। মডার্ন টিউবওয়েল হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার 1,500 স্কোয়ার ফুটের নতুন শোরুমের শুভ উদ্বোধন আগামী 21শে সেপ্টেম্বর সোমবার কল্যাণগড় সুরিত সঙ্গের পাশে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল, সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির স্যুটিং, শার্টিং, চুড়িদার, থ্রি পিস। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয়।
দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পুরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় মহিলা, পুরুষ ও বাচ্চাদের রেডিমেড পোশাকের একটাই ঠিকানা, অঙ্কুশ রেডিমেড। পাইকারি দরে খুচরো বিক্রেতা। রেডিমেডের বৈচিত্র্যে অঙ্কুশ রেডিমেড, হাবড়া বাজার, 1 নম্বর গলি, নিউ মার্কেট। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। আজ 12ই সেপ্টেম্বর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তবে বনগাঁয় তার বাড়িতে তার জন্মদিন পালন হবে আগামী 28শে ভাদ্র। তাই তার স্মৃতি বিজড়িত বাড়িতে সাফাই অভিযান চলছে জোর কদমে। মতে ওনার 12ই সেপ্টেম্বর, কিন্তু এই জায়গায় এলাকাগুলোতে 28শে ভাদ্র ওনাকে জন্মদিন পালন করার সমস্ত প্রস্তুতি নেওয়া রয়েছে। তার জন্য তো যেটুখানি পরিষ্কার করার সেটা শুরু হয়ে গেছে কাজ, দেখতেই পাচ্ছেন আপনারা কাজ করছে। 28শে ভাদ্র এখানে সে দেখবে অন্যরকম লোক। প্রতি বছর 28শে ভাদ্র জন্মদিনটা এই এলাকার মানুষ আমরা উদযাপনের মধ্যে দিয়ে রাখি। যেমন আজকে বনগাঁ ইংরেজি মতে তো 12ই সেপ্টেম্বর বনগাঁতে হচ্ছে মহকুমা শাসকের দপ্তরের সামনে ওনার মূর্তিতে মাল্যদানের মধ্যে সেখানে অনুষ্ঠানের মধ্যে হচ্ছে। প্রয়াত হলেন প্রখ্যাত শিক্ষক দুর্গাশঙ্কর সেন। শনিবার সকাল 11টা 15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বারাসাতের একটি নার্সিংহোমে। কিছুদিন যাবৎ তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। হাবড়া হাই স্কুলের প্রাক্তন শিক্ষক ও হাবড়ার প্রখ্যাত শিক্ষক বিশেনের মৃত্যুতে শোকস্তব্ধ হাবড়া হাই স্কুল ও তার শিক্ষক মণ্ডলী। সদ্য প্রয়াত আমার শিক্ষক এবং হাবড়া স্কুলের স্তম্ভ বলা যায় দুর্গাশঙ্কর সেন আজকে আমাদের মধ্যে নেই। কিছুক্ষণ আগে আমরা খবরটা পাওয়ার পর বিদ্যালয়ে একটা শোক সভা করেছি। আগামী দিনেও হয়তো আমাদের স্মরণ সভা বা কিছু একটা হবে। হাবড়া স্কুল এবং দুর্গাবাবু এতদ অঞ্চলের বিশিষ্ট নাম। হাবড়া স্কুলের আমি ছাত্র হিসাবে বলছি এবং সহকর্মী হিসাবে বলছি, দুর্গাবাবু ছাড়া হাবড়া স্কুলের উন্নয়ন পরিকল্পনা সুষ্ঠুভাবে সমস্ত কিছু, পরীক্ষা বলুন, অ্যাডমিশন বলুন, সমস্ত কিছু আমি নিজে চোখে এবং ওনার সাথে আমি কাজ করেছি। উনি আমাকে খুব বিশ্বাস করতেন। আজকে ওনার মৃত্যুতে আমি হাবড়া তথা এই বিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি। কিছুদিন আগে ওনাকে আমি দেখতে গেছিলাম এবং উনি বলেছিলেন যে বিদ্যুৎ, আমি জীবিত থাকতে যদি আমার ফিলোসফি সাবজেক্টটা হাবড়া স্কুলে আসে আমি আবার তোমাদেরকে পড়াবো। এই যে মানসিকতা, এই যে কথা, এই যে স্কুলের প্রতি তার দান, এখনো পর্যন্ত উনি মৃত্যু সজ্জায়ও কিন্তু সেই কথাই বলেছিলেন। আমি ভাবতে পারছি না যে দুর্গাবাবু আমার স্যার এবং হাবড়া স্কুলের মূল স্তম্ভ দাপিয়ে স্কুলটা করেছেন এবং সমস্ত জায়গায় সমস্ত ছাত্ররা আমরা ওনাকে প্রচণ্ড ভয় পেতাম, শ্রদ্ধা করতাম। ওনার কথায় আমরা আজকে আমি এই চেয়ারে বসে আছি হাবড়া স্কুলের সহপ্রধান শিক্ষক হিসাবে, তাতেও দুর্গাবাবুর অবদান অনস্বীকার্য। প্রচণ্ড অভাব, বিভিন্ন সময়ে আমরা পরামর্শ নিতাম। আমি নিজের চোখে উনি আমাকে হাবড়া স্কুলে ভর্তির ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। আমার চাকরি পাওয়ার ক্ষেত্রে তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, স্কুলের উন্নয়নের সবসময় খোঁজ নিতেন। এই যে অপূরণীয় ক্ষতি, এটা কিছুতেই মেটানো সম্ভব নয়। খুবই আমরা ভারাক্রান্ত আজকে স্কুলে আসার পরে খবরটা শুনে আমরা খুবই দুঃখিত। পূরবী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রতের রিপোর্ট, হাবড়া।
Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। বসিরহাটের হাসনাবাদের উপনির্বাচনে সিপিএম প্রার্থী আফতাবউদ্দিন গাজীর বাড়িতে গভীর রাতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এর প্রতিবাদে ঘণ্টা দেড়েক রাস্তা অবরোধ করে সিপিএম। ঘটনা তদন্ত করছে পুলিশ। জাহাঙ্গীর আলমের ভাগ্নে আফতারউদ্দিন গাজী হাসনাবাদ পঞ্চায়েত সমিতির উপনির্বাচনের সিপিএম প্রার্থী। ভোটের প্রার্থী হওয়ার জন্যই তার বাড়িতে রাত 3:40 বোম মেরে তাকে ও তার পরিবারকে মারার চেষ্টা করে তৃণমূলাশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ করলেন আফতারউদ্দিন গাজী। পুলিশ প্রোটেকশনের দাবিও করেন তিনি। 3:40 নাগাদ আমি আমার স্ত্রী এবং ছোট্ট 4 বছরের বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছি একটা ঘরের ভিতরে। ঠিক 3:40-এ প্রথম একটা বোম ফাটে আমার ঠিক জানালায়, যে জানালার ধারে আমি শুয়ে আছি সেই জানালায়। তারপরে 2 সেকেন্ডের ভিতরে আরেকটা বোমা একটা ছিদ্র দিয়ে মারার ফেলার চেষ্টা করে আমার ঘরের ভিতরে। ঘরের ভিতরে না যেয়ে ওটা দেয়ালে গায়ে লেগে ফেটে যায়। তখন আমার স্ত্রী এমনি অসুস্থ, সে হার্ট অ্যাটাকে মারা যাবার লক্ষণ। সেই মতো অবস্থায় বাইরের থেকে সমস্ত গ্রামের লোকজন বাড়ি আসার পরে তারা পালিয়ে চলে যায়। এরপরে আমি খুব কেন এই আপনার উপর আক্রমণ কেন হলো? এখানে আমাদের উপনির্বাচন জাহাঙ্গীর আলমের যে সিটে যে জাহাঙ্গীর আলম খুন হয়েছিল তার ভাগনান, সেখানে উপনির্বাচনের আমি প্রার্থী হয়েছি। এখানে 6টি গ্রামের মানুষ সে জাহাঙ্গীর আলমের স্মৃতির উদ্দেশ্যে প্রচুর পরিমাণে মানুষ ভোটে জয়লাভ করবে এবং সেটা তৃণমূল বুঝে গেছে যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা আমার মামা জাহাঙ্গীর আলমকে খুন করেছিল। সেই দুষ্কৃতীরাই আমার বাড়িতে কাল বোমা মেরে আমাকে মারার চিন্তাভাবনা করেছে। ঘটনার প্রতিবাদে ওই এলাকার সিপিএম সমর্থকরা হাসনাবাদ চৈতন্য রোড অবরোধ করে বিক্ষোভও করে প্রায় ঘণ্টা দেড়েক। অন্যদিকে সম্পূর্ণ বিষয়টি সিপিএম মিথ্যা অভিযোগ করেছে বলে জানালেন হাসনাবাদের তৃণমূল নেতৃত্ব শম্ভু সাহা। নির্বাচনের পঞ্চায়েতে যেটা হচ্ছে 3রা অক্টোবরে, এটা হচ্ছে সিপিএম এর মধ্যে এদের গোষ্ঠীদ্বন্দ্ব। এরা নিজেদের মধ্যে পার্টি ঠিক করতে পারছে না এবং তৃণমূল এখন যে জায়গায় আছে, তৃণমূলের মিথ্যা অভিযোগ করছে সিপিএম এর পায়ের তলায় মাটি চলে গেছে। কীভাবে সিপিএম তৃণমূলের নয় বদনাম করা যায়, এটা মিথ্যা অভিযোগ করেছে। এটা সিপিএম এর গোষ্ঠীর দ্বন্দ্ব,
এটা সিপিএমের গোষ্ঠীর জন্য নিজেদের মধ্যেই এটা করেছে, করে তৃণমূলের নামে বোঝা চাপাচ্ছে। তার কারণ তৃণমূল এখন ওয়েস্টবেঙ্গলে সুষ্ঠুভাবে মানুষের কাছে ভালোভাবে রাজনীতি করছে এবং মানুষের কাছে আশা করছে এবং মানুষ আগামী দিনে তৃণমূল আরও বৃহৎভাবে এগিয়ে যাবে। ঘটনার তদন্ত করছে পুলিশ। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। পূরবী নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।